হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাব চাঁদপুরের উদ্দেশ্যে। যেহেতু আমার কলেজ স্টাডি লিভ দিয়ে দিয়েছে, আমরা এখন চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। দেন আমি আমার বাসা থেকে সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে পড়েছি। নিচ থেকে একটি রিক্সা করে প্রথমে সাইনবোর্ডে গেলাম। সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে প্রথমে আমরা চাষার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা প্রথমে বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে আসার পর আমরা 25 টাকা দিয়ে একটি টিকিট কেটে বাসে উঠলাম। বিগত 2-3 দিন যাবৎ ঢাকার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশে একটা বৈরী আবহাওয়ার দেখা দিচ্ছে। তো রীতিমতো প্রত্যেক দিনের মতো আজকেও আবহাওয়াটা একটু বৈরী আবহাওয়া ছিল। তো আমি বাস দিয়ে ছোট ছোট ক্লিপ নিতেছিলাম, বাইরের পরিবেশটা একটু জানলা দিয়ে দেখলাম। তো এসে পড়েছি এখন চাষারায়। চাষারা থেকে লঞ্চ ঘাটে। তারপর আমি লঞ্চ ঘাটে যাওয়ার আগে এই জায়গায় 10 টাকার একটি টিকিট কাটতে হয় ভিতরে বন্দরে প্রবেশ করার জন্য। তো আমি 10 টাকা দিলাম, দেন আমাকে একটি টিকিট দিল। তো টিকিটটি কাটার পর আমি লঞ্চের যে টার্মিনাল ওইটার উদ্দেশ্যে রওনা দিলাম। তো 12টায় একটি লঞ্চ রয়েছে আমাদের মতলব চাঁদপুরের। আমি যখন লঞ্চ ঘাটে এসেছি তখন দেন 12টা বাজে। ওই সময় একটি লঞ্চ ছেড়ে যায়। আমার ভাগ্য অত্যন্ত খারাপ ছিল, বৈরী আবহাওয়া দিয়ে আমি প্রথম লঞ্চটি মিস করে ফেলি। যে লঞ্চটি আমি মিস করি তাকে আমি দেখতেছিলাম আর আমি আফসোস করতেছিলাম। পরের লঞ্চটির আমি খোঁজ নিয়ে দেখি যে পরে এই লঞ্চটি যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। আমি লঞ্চে উঠে পড়লাম। ওঠার পর দেন ভিতরে যাব, আমি উপরে বসবো। ভিতরে গিয়ে দেখলাম, যেহেতু আমি একবার প্রথম যাত্রী, ভিতরে গিয়ে দেখলাম একবারে ফাঁকা, কোনো যাত্রী এখন পর্যন্ত ওঠে নাই। লঞ্চে ওঠা 2 মিনিটের মধ্যে আবার বৃষ্টি শুরু হলো। প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশ অনেক পরিষ্কার। যাই হোক, আমি বৃষ্টিটা অনেক উপভোগ করতেছিলাম নদীর মাঝখানে। আর ওয়েদারটা ছিল অনেক জোস একটা ওয়েদার, ঠান্ডা হাওয়ার সাথে বৃষ্টি। বন্দরের দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা আরো লঞ্চ আসতেছিল, আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যা বলার বাহিরে। আর বৃষ্টির একটা অসাধারণ সাউন্ড ছিল, যেটা সত্যি বলার মতো না। এটা শুনতে সত্যি খুব দারুণ লাগে। আর যে লঞ্চটি মাত্র আসলো ওইটা থেকে মানুষ নামতেছিল, আর আমি আমার একটি নিজস্ব ক্লিপ নিলাম। নদীর মধ্যে অসংখ্য ছোট ছোট নৌকা চলতেছিল, যেগুলা দিয়ে নারায়ণগঞ্জ বন্দর থেকে মানুষ ওই পারে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। আর বলতে বলতে আমাদের লঞ্চটিও ছেড়ে দিয়েছে, আর আমিও ছোট ছোট ক্লিপ নিতেছিলাম। অনেক ভালো লাগতেছিল বৃষ্টির মধ্যে। আবহাওয়া বৈরী হওয়ার কারণে সাধারণত বড় বড় জাহাজগুলো নোঙর করে রাখছে। আর আমরা চলতে চলতে চলে আসলাম মুক্তারপুর ব্রিজের নিচে। তো মুক্তারপুর ব্রিজ দিয়ে যখন আমরা নিচ দিয়ে যাচ্ছিলাম তখন ওই পাশে গরুর হাট দেখা যাচ্ছিল, যেহেতু এখন কোরবানির ঈদ। প্রচুর মানুষ, নদীতে কিছু কিছু জাহাজ ও ট্রলার চলতেছিল। তো প্রত্যেকটা জাহাজ ও ট্রলারের সাথে পাল্লা দিয়ে আমাদের লঞ্চটিও ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। বৃষ্টির সময় নদী সত্যি অনেক অসাধারণ লাগে। আমি চলে আসলাম লঞ্চের পিছনের দিকে, যেখানে লঞ্চের কেরানি থাকে। তো উনি টিকিট কাটতেছিল আর টাকা গুনতেছিল। বৃষ্টির মধ্যে যদি কারো লঞ্চ জার্নির অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে শেয়ার করবেন কিরকম অনুভূতি ছিল আপনাদের। আমি আমার অনুভূতিগুলো শেয়ার করলাম। লঞ্চ অনেকক্ষণ চলতে চলতে চলে আসলো 60 নং লঞ্চ টার্মিনালে। এটি মতলব উত্তরের প্রথম লঞ্চ টার্মিনাল। লঞ্চের মধ্যে একটি মজাদার খাদ্য জালমুড়ি, যেটা খেতে খুবই সুস্বাদু। আর নদীর উপরে হলে তো কথাই নেই। আমরা লঞ্চের মধ্যে জালমুড়ি খাওয়ার স্বাদ নিচ্ছি দুজন। আমি আমার এলাকার এক ছোট ভাই, ওনার সাথে লঞ্চের মধ্যে উঠে দেখা হয়েছে কাকতালীয় ভাবে। বিষয়টা সত্যি খুব দারুণ ছিল। আর আমাদের পাশ দিয়ে যাচ্ছিল অনেক বড় একটি ভোলার লঞ্চ, রাজারহাট বি নামের লঞ্চ বা জাহাজের উপর থেকে নদীর দুপাশের পরিবেশ সত্যি খুব মনোমুগ্ধকর এবং অসাধারণ লাগে। যারা লঞ্চ বা জাহাজ দিয়ে চলাচল করে তারা এই সৌন্দর্য একমাত্র উপভোগ করতে পারে। আপনারা যারা নদীর সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই নদী পথে ভ্রমণ করতে হবে। তো চাঁদপুরে আসার 2টি লঞ্চ ঘাট রয়েছে, একটি নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট, আরেকটি সদরঘাট লঞ্চ ঘাট। তো যারা সদরঘাট থেকে আসবেন তারা ঢাকা হয়ে প্রথমে সদরঘাট লঞ্চ টার্মিনাল, তারপরে চাঁদপুরে। আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা নারায়ণগঞ্জ বন্দর থেকে তারপর লোকাল ও মাঝারি টাইপের যে লঞ্চগুলো থাকবে ওইগুলো দিয়ে আপনাদের আসতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এতক্ষণে চলে আসছি আমি একলাশপুর লঞ্চ ঘাটে, যেখানে আমি নামবো। তো আমি নামার জন্য প্রস্তুতি নিতেছিলাম। তো নেমে এই জায়গায় আমি টোল দিলাম 5 টাকা, জনপ্রতি 5 টাকা। আমি এখন সিএনজি স্ট্যান্ডে যাব। এখান থেকে আমাদের যে বড় বাজার ওইখানে যেতে হবে। তো আমি হাঁটতেছিলাম সিএনজি স্টেশনের উদ্দেশ্যে। সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে তো সিএনজি স্ট্যান্ডে কোনো সিএনজি ছিল না। আমি একটি অটো রিজার্ভ করে নিয়ে নিলাম। তো অটোটি নিয়ে আমি প্রথমে নতুন বাজারে আসলাম। নতুন বাজারে আসার পরে তো এই জায়গায় একটি খেয়াল করলাম যে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে, নাম হোয়াইট হাউস। যদিও এই জায়গার খাবার সম্পর্কে কোনো আমার অভিজ্ঞতা নাই। তো আপনারা যারা এখানের খাবার সম্পর্কে অভিজ্ঞতা জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা বলতে বলতে আস্তে আস্তে চলে এসেছি আমার প্রাণের
গ্রামের স্কুলের কাছাকাছি। তো স্কুলে হচ্ছে সবাই স্কুলের মাঠে ফুটবল খেলতেছিল, আমি হচ্ছে দেখতেছিলাম। যাওয়ার সময় আমার হচ্ছে প্রাণটা পুরো জুড়িয়ে গেছে, অনেকদিন পর আমার স্কুলকে দেখলাম। অনেকদিন পর যখন নিজের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগতেছিল, কারণ আমি গত 2 মাস আগে আসছিলাম শেষ, কিন্তু এখন হঠাৎ করে এসে দেখি এলাকার পরিবেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটির এক পাশে হচ্ছে চাষাবাদের জমি, অন্য পাশে রয়েছে ছোট একটি খাল। আস্তে আস্তে চলতে চলতে একবারে আমার বাড়ির কাছেই চলে আসছি। আমরা হচ্ছে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এলাকার ছোট একটি ব্রিজ। তো ব্লগটি কেমন লাগলো সকলে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।